আসসালামু আলাইকুম। সার্ভেইং টু বইয়ের স্থায়ী সমন্বয় সম্পর্কিত সমস্যার 50 নং পৃষ্ঠার উদাহরণ 2 এর গাণিতিক সমস্যার সমাধান ক্লাসে আপনাকে স্বাগতম। চলুন শুরু করি। চলুন আমরা প্রশ্নটি পড়ে দেখার চেষ্টা করি। কি বলেছে? বলছে 60 মিটার দূরত্বে এ ও বি বিন্দুর ঠিক মাঝবিন্দুতে সি বিন্দুতে যন্ত্র বসিয়ে এ ও বি বিন্দুতে যথাক্রমে 1.84 মিটার ও 1.28 মিটার স্টাফ পার্ট পাওয়া গেল। বলছে যে এরপর যন্ত্রটিকে এ ও বি বিন্দুর মাঝে এ হতে 10 মিটার দূরে ডি বিন্দুতে স্থাপন করে এ ও বি বিন্দুতে যথাক্রমে 1.70 মিটার ও 1.22 মিটার স্টাফ পার্ট পাওয়া গেল। বলছে কলিমেশন রেখা যাচাই করে ডি বিন্দুতে যন্ত্র বসিয়ে সঠিক স্টাফ পার্ট নির্ণয় করো। আচ্ছা, আমরা এই প্রশ্নটা একটু চিত্র আঁকার চেষ্টা করি। কি বলেছে? এ আর বি বিন্দু 60 মিটার দূরবর্তী এ বিন্দু আর এইখানে মনে করি বি বিন্দু, তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 60 মিটার। আচ্ছা, বলেছে 60 মিটার দূরবর্তী বিন্দু ঠিক মাঝ বিন্দু, তার মানে এইটা মনে করি মাঝ বিন্দু। এটা কি বলেছে? সি বিন্দু। তার মানে এই দিকে দূরত্ব কত? 30 মিটার, আর এই দিকে দূরত্ব 30 মিটার। আচ্ছা, বলেছে এখানে কি করতে হবে? যন্ত্র বসাতে হবে। যন্ত্র বসায়ে একটা স্টাফ পার্টের মান নেওয়া হবে। এ বিন্দুতে এবং বি বিন্দুতে স্টাফ পার্টের মান নেওয়া হয়েছে। আচ্ছা, বলেছে আবার যে এরপর যন্ত্রটিকে এ ও বি বিন্দুর মাঝে, এই এ বিন্দু আর এই বি বিন্দু এর মাঝে বসাতে হবে যন্ত্রটি। কোথায়? এ বিন্দু হতে 10 মিটার দূরে, তার মানে এ হতে 10 মিটার, তার মানে মনে করি এ থেকে এই পর্যন্ত হচ্ছে 10 মিটার, এই পর্যন্ত, তার মানে এই বিন্দুতে আবার যন্ত্র বসাতে হবে। যন্ত্র বসালাম, তারপরে আবার এ বিন্দুতে এবং বি বিন্দুতে স্টাফ পার্ট নেব। এইখান থেকে এই যন্ত্র বসানো অবস্থায় এইখান থেকে আমাদের সরানো দূরত্ব এবং মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করে নিতে হবে। আচ্ছা, এই যে এ বিন্দু থেকে 10 মিটার দূরে যন্ত্র বসানো হয়েছে, এই 10 মিটার হলো আমাদের সরানো দূরত্ব, তার মানে হচ্ছে সরানো দূরত্ব হবে 10 মিটার। আর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে মধ্যবর্তী দূরত্ব হচ্ছে মোট দূরত্ব। এ আর বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত ছিল? 60। এই 60 থেকে মাইনাস হবে এই দিকে 10 মিটার, এ থেকে এই দূরত্ব হচ্ছে 10 মিটার, আবার এই দিকেও 10 মিটার। তারপরে এই যে এইখান থেকে এই দূরত্বটাই হচ্ছে মধ্যবর্তী দূরত্ব। তাহলে এই 10 আর 10 20 বাদ যাবে, এই মোট 60 থেকে 10 আর 10 20 বাদ, তার মানে 10 প্লাস 10, তার মানে 60 মাইনাস 20, তাহলে কত থাকলো? 40 মিটার। তাহলে আমরা এখান থেকে সরানো দূরত্ব পেলাম 10 মিটার, মধ্যবর্তী দূরত্ব 40 মিটার। পরবর্তীতে এ ও বি বিন্দু সংশোধনের জন্য আমাদের এই সরানো দূরত্ব এবং মধ্যবর্তী দূরত্ব লাগবে। সবাই আমরা এই সরানো দূরত্ব এবং মধ্যবর্তী দূরত্বের মানটা মনে রাখব। তাহলে চলুন আমরা সমাধান করি। তাহলে যন্ত্র কোথায়? সি বিন্দুতে। তাহলে যন্ত্র সি বিন্দুতে থাকা অবস্থায় এ ও বি বিন্দুর এলিভেশন পার্থক্য এর আগের ভিডিওতে আমরা বলেছি এলিভেশন পার্থক্য অর্থ হচ্ছে যে বড় স্টাফ পার্ট মাইনাস ছোটো স্টাফ পার্ট। তাহলে 1.84 মাইনাস 1.28, তাহলে কত আসবে? আমরা ক্যালকুলেটরে সমাধান করি। 1.84 মাইনাস 1.28, 0.56 মিটার। আচ্ছা, এখানে এ বিন্দুর মান কত আছে? 1.84, আর বি বিন্দুর মান আছে 1.28। আমরা বলেছিলাম যে স্টাফ পার্টের মান বেশি হবে সেইটা হবে নিচু, তার মানে এ বিন্দু 1.84 1.28 থেকে বড়, তার মানে এ বিন্দু কী হবে? এ বিন্দু হচ্ছে নিচু, নিচু।
আচ্ছা, আমরা এর আগের ভিডিওতে দেখিয়েছি মান বেশি হলে কিভাবে নিচু হয়। তাহলে সেটা যদি আমরা আবার দেখার চেষ্টা করি, দেখুন এখানে আবার চিত্র আঁকায় আমরা মনে করি যে এইখানে আমাদের যন্ত্র বসানো রয়েছে, যন্ত্র এখানে বসানো আছে। আচ্ছা, এবার কি করতে হবে, মনে করি আমাদের এমন আছে ভূমি, এটা হচ্ছে ভূমি অর্থাৎ মাটি, ভূমি বা মাটি। এখন আমাদের স্টাপার্টের মান কত আছে, এ বিন্দুর স্টাপার্ট এবং বি বিন্দুর স্টাপার্ট কত, এ বিন্দুর হচ্ছে 1.84। তার মানে মনে করি এই যে এইখানে সবার নিচু আছে, এইখানে নিচু, তার মানে এইখানে যদি আমরা এইখানে যদি স্টাপার্ট ধরি তাহলে কি হয়, এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4, এখানে 5। তাহলে এখানে এ বিন্দু, মনে করি এইটা এ বিন্দু, মনে করি এইটা এ বিন্দু, তাহলে এ বিন্দুর স্টাপার্টের মান কত আসলো, 5 আসলো। এবার এইটা মনে করি হচ্ছে বি বিন্দু, বি বিন্দু। তাহলে এইখানে, আর এটা হচ্ছে কলিমেশন রেখা, এটা হচ্ছে কলিমেশন রেখা। আচ্ছা, তাহলে বি বিন্দু মনে করি এইটা 1, এইটা 2, এইটা 3, এইটা হচ্ছে 4। তাহলে আমরা বি বিন্দুর স্টাপার্টের মান কত পেলাম, 4 পেলাম। তাহলে দেখুন যে এইখানে স্টাপার্ট ধরলে আমরা মান আসছে 5, আবার এইখানে বি বিন্দুতে স্টাপার্ট ধরলে মান আসছে 4। তার মানে কলিমেশন রেখা একই উচ্চতায় থাকবে, কিন্তু যেইখানে মাটি নিচু থাকবে অর্থাৎ ভূমি নিচু থাকবে সেইখানে স্টাপার্টের মান বেশি আসবে, আর যেইখানে ভূমি উঁচু থাকবে সেখানে স্টাপার্টের মান কম আসবে। এই জন্য আমরা বলেছি যে যার মান বেশি হবে, এই যে এখানে যার মান বেশি হবে সে নিচু, আর যার মান কম হবে, তার মানে যার মান বেশি হবে সে নিচু, যার মান কম হবে, যার মান কম হবে সে উঁচু। আচ্ছা, পরবর্তীতে আমরা দেখি, তাহলে এখানে এ হচ্ছে, যেহেতু এর মান বেশি এজন্য এ লিখলাম নিচু। আচ্ছা, এইবার আসি আমরা যন্ত্র ডিতে থাকা অবস্থায়, যন্ত্র ডি বিন্দুতে থাকা অবস্থায়, ডি বিন্দুতে থাকা অবস্থায়, যন্ত্র ডি বিন্দুতে থাকা অবস্থায় এ ও বি বিন্দুর এলিভেশন পার্থক্য, এলিভেশন পার্থক্য। তাহলে কত কত স্টাপার্ট দেওয়া ছিল, 1.70 মাইনাস 1.22 মিটার। তাহলে আমরা যদি এটা পার্থক্য করি কত আসে, 1.70 মাইনাস 1.22 অর্থাৎ 0.48 মিটার। আচ্ছা, এই সি বিন্দুতে যন্ত্র থাকা অবস্থায় এবং ডি বিন্দুতে যন্ত্র থাকা অবস্থায় এই যে এ ও বি বিন্দুর এলিভেশন পার্থক্য, এই দুটো পার্থক্য যদি সমান হতো তাহলে লিখতাম আমরা কলিমেশন রেখা ঠিক আছে। যেহেতু এই পার্থক্যদ্বয় সমান নয়, তাহলে লিখতে হবে কলিমেশন রেখা ঠিক নেই। অতএব কলিমেশন রেখা, কলিমেশন রেখা ঠিক নেই, তাহলে কলিমেশন রেখা ঠিক নেই। এখন দেখতে হবে কলিমেশন রেখা ঊর্ধ্বমুখী না নিম্নমুখী, তার জন্য আমাদের ধরে নিতে হবে, ধরি বা মনে করি দ্বিতীয় যোজনায় বা ডি বিন্দুতে, দ্বিতীয় যোজনা বা যন্ত্র ডিতে থাকা অবস্থায়, যন্ত্র ডিতে থাকা অবস্থায় বা ডি স্টেশনে থাকা অবস্থায় এ বিন্দুর স্টাপার্ট, এ বিন্দুর স্টাপার্ট বা পার্টের মান সঠিক। আচ্ছা, এ বিন্দুর দ্বিতীয় যোজনায় বা যন্ত্র ডিতে থাকা অবস্থায় এ বিন্দুর স্টাপার্টের মান সঠিক। সুতরাং কি হয়েছে, সুতরাং বি বিন্দুর স্টাপার্টের মান হওয়া উচিত, হওয়া উচিত। আচ্ছা, এইখানে হচ্ছে হওয়া উচিত, এখানে মানটা হবে দ্বিতীয় এ প্লাস মাইনাস প্রথম এলিভেশন পার্থক্য, এলিভেশন পার্থক্য, প্রথম এলিভেশন পার্থক্য। আচ্ছা, দ্বিতীয় এ, আমাদের দ্বিতীয় এ কত দেওয়া ছিল,
1.70, তাহলে 1.70। আচ্ছা, এবার এখানে প্লাস হবে না মাইনাস হবে? সবসময় মনে রাখতে হবে এ এর মান যদি উঁচু হয় তাহলে এখানে হবে প্লাস। যেহেতু আমাদের এখানে এ এর মান কি আছে, নিচু, তার মানে মাইনাস। মাইনাস প্রথম এলিভেশন পার্থক্য, 0.56, তার মানে 0.56 ইজ ইকুয়াল টু 1.70 মাইনাস 0.56, অর্থাৎ 1.14 মিটার। আচ্ছা, আমাদের দ্বিতীয় বি এটার মান দেওয়া ছিল না? হ্যাঁ ছিল। কত? 1.22 মিটার। এই 1.22 মিটার, এই 1.14 থেকে কি বড় না? তাহলে বড়। যেহেতু বড়, অতএব কলিমেশন রেখা কোন দিকে আনো তো? কলিমেশন রেখা কোন দিকে গেছে? ছোট থেকে বড়োর দিকে, তার মানে ঊর্ধ্বমুখী। অতএব কলিমেশন রেখা ঊর্ধ্বমুখী। কলিমেশন রেখা আমরা কোথায় পেলাম? ঊর্ধ্বমুখী পেলাম। আচ্ছা, অতএব ভ্রান্তির পরিমাণ, তার মানে কতটুকু ভ্রান্তি আছে? ভ্রান্তির পরিমাণ হচ্ছে এই 1.22 মাইনাস 1.14, অর্থাৎ 1.22 মাইনাস 1.14, 0.08 মিটার। এটা হচ্ছে ভ্রান্তি বা ভুলের পরিমাণ। আচ্ছা, তাহলে এ বিন্দুর জন্য সংশোধনী কত? সংশোধনী আমরা সূত্র কি জানি? এ বিন্দুর জন্য সংশোধনী হচ্ছে ভ্রান্তির পরিমাণ ভাগ মধ্যবর্তী দূরত্ব গুণ সরানো দূরত্ব। আচ্ছা, এখানে ভ্রান্তির পরিমাণ আমরা কত পেলাম? 0.08। মধ্যবর্তী দূরত্ব এর আগে আমরা নির্ণয় করেছিলাম, এই যে আমাদের সেই মধ্যবর্তী দূরত্ব 40 মিটার, এবং সরানো দূরত্ব এই যে 10 মিটার নির্ণয় করেছিলাম। তাহলে আমরা এই মধ্যবর্তী দূরত্ব 40 ইন্টু সরানো দূরত্ব 20, তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি কত আসে? 0.08 বাই 40 ইন্টু 20, অর্থাৎ 0.04 মিটার। আচ্ছা, এখানে সরানো দূরত্ব ছিল 10 মিটার, 20 মিটার না, এই যে আমাদের এখানে সরানো দূরত্ব ছিল 10 মিটার আর মধ্যবর্তী দূরত্ব 40 মিটার। তাহলে সরানো দূরত্ব যদি 10 মিটার দিই তাহলে এখানে মান আসছে 0.02 মিটার, 0.02 মিটার। তাহলে বি বিন্দুর জন্য সংশোধনী কত? বি বিন্দুর জন্য সূত্র কী ছিল? ভ্রান্তির পরিমাণ ভাগ মধ্যবর্তী দূরত্ব ইন্টু সরানো দূরত্ব প্লাস মধ্যবর্তী দূরত্ব। আচ্ছা, তার মানে এখানে ভ্রান্তির পরিমাণ কত? 0.08, মধ্যবর্তী দূরত্ব 40, এটা হচ্ছে গুণ সরানো দূরত্ব কত? 10 মিটার আর মধ্যবর্তী দূরত্ব 40 মিটার। তার মানে আমরা যদি এটা ক্যালকুলেশন করি 0.08 বাই 40 ইন্টু 40 আর 10 50, তার মানে 0.10 মিটার। 0.10 মিটার কি? বি এর জন্য সংশোধনী। আচ্ছা, তাহলে আমাদের এ এর সঠিক স্টাফ পার্ট, এর সঠিক স্টাফ পার্ট কী ছিল আমাদের সূত্র? দ্বিতীয় এ প্লাস মাইনাস সংশোধনী। আচ্ছা, দ্বিতীয় এ আমাদের কত দেওয়া ছিল? দ্বিতীয় এ যে আমাদের প্রশ্নে দেওয়া ছিল 1.70, তার মানে দ্বিতীয় এ 1.70। এখানে প্লাস না মাইনাস হবে? সবসময় মনে রাখতে হবে কলিমেশন রেখা যদি ঊর্ধ্বমুখী হয় তাহলে মাইনাস, কলিমেশন রেখা নিম্নমুখী হলে প্লাস। যেহেতু আমাদের কলিমেশন রেখা আছে কোন দিকে? ঊর্ধ্বমুখী, তার মানে এখানে কি হবে? অবশ্যই মাইনাস হবে। তার মানে 1.70 মাইনাস কত হবে? এই সংশোধনী কত? এর জন্য সংশোধনী এই যে 0.02 মিটার, এর জন্য সংশোধনী। এই যে এ বিন্দুর জন্য সংশোধনী কত? 0.02 মিটার।
তার মানে 1.70 মাইনাস 0.02 ইজ ইকুয়াল টু কত 1.70 মাইনাস 0.02 1.68 মিটার। আচ্ছা এইবার হচ্ছে বি এর সঠিক স্টাফ পার্ট, এইটাও সূত্র এক। দ্বিতীয় বি প্লাস মাইনাস সংশোধনী। আচ্ছা দ্বিতীয় বি আমাদের কত দেওয়া ছিল, দ্বিতীয় বি হচ্ছে 1.22, যেহেতু কলিমেশন রেখা ঊর্ধ্বমুখী তার মানে এখানে কী হবে প্লাস না মাইনাস কত সংশোধনী কত আছে 0.10, তাহলে এটা মাইনাস করলে কত আসবে 1.12 মিটার। তো আমরা করি দেখি 1.22 মাইনাস 0.10 অর্থাৎ 1.12 মিটার। তাহলে এ এবং বি এর সঠিক স্টাফ পার্টের মান আমরা পেয়ে গেলাম। এবার যাচাই করে দেখবো, এটা যাচাই করে দেখি। যাচাই হচ্ছে স্টাফ পার্ট দ্বয়ের পার্থক্য, স্টাফ পার্ট দ্বয়ের পার্থক্য ইজ ইকুয়াল টু 1.68 মাইনাস 1.12, 1.68 মাইনাস 1.12 আসছে 0.56 মিটার, মানে 0.56 মিটার। আচ্ছা এই পার্থক্যটা হবে প্রথম এলিভেশন পার্থক্যের সমান। তার মানে যন্ত্র প্রথম যে স্টেশনে বসানো ছিল অর্থাৎ সি স্টেশনে বসানোর পর এ ও বি বিন্দুর যে এলিভেশন পার্থক্য ছিল সেই পার্থক্য এবং এ ও বি বিন্দুর সঠিক স্টাফ পার্টের পার্থক্যটাই সমান হবে। তার মানে এখানে 0.56 আছে, আবার এইখানে আমরা যে মানটা বের করেছি তার পার্থক্য 0.56 মিটার। তার মানে এটা কি আছে, ঠিক আছে। ওকে, ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন।